আজকের ভিডিওটায় দেখব যে কী করে একটা মানুষের মুখ ফ্রন্ট ভিউ মানে সামনে থেকে ড্রয়িং করা যায়। তার জন্য অবভিয়াসলি একটা ওভাল আমরা ড্রয়িং করে নেব। তারপরে দেখো কপালের জায়গাটা আমরা ডিভাইড করে নিলাম, আর ঠিক সেখান থেকে আমরা দুটো দিকের ভুরু আঁকছি। মাঝখানে অবশ্যই একটা সেন্ট্রাল লাইন টেনে নেবে। দেয়ার শুড বি এ মিডল লাইন ডিভাইডিং দ্য ওভাল শেপ। এটা খুব হালকা করে হবে, এটাই গাইডলাইন্স, এটা পরে তোমরা মুছে নিতে পারো। তারপরে দেখো নাকের দুটো লাইন আঁকছি, তারপরে একটা সার্কেল দুটো লাইনের মাঝখানে আছে। তারপরে একটু জুম করলাম, তারপরে দেখো নাকটা খুব সহজে এইভাবে আমরা নাকের স্ট্রাকচারটা করে নিতে পারি, বেসিক স্ট্রাকচার এটা। তারপরে মানুষের ক্যারেক্টার অনুযায়ী কারোর লম্বা হবে, কারোর একটু চ্যাপ্টা হবে, তো সেইভাবে আমরা পরে যখন পোর্ট্রেট স্টাডি করবো আরও ডিটেলে এগুলো দেখব। এটা একদম বেসিক ড্রয়িং, কী করে একটা ফ্রন্ট ভিউতে পোর্ট্রেট করা যায় বা একটা ফেস করা যায়। এটা মন থেকেও প্র্যাকটিস করবে মাঝে মাঝে, যে কোনো রাফ পেপারে করবে, দেখবে অনেক সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা চোখের ড্রয়িংটা দেখে নিই। দেখো চোখটা যখন আঁকছি তখন চোখের ওপরের অংশটায় দুটো লাইন ইউজ করেছি, তাতে চোখের পাতাটা সুন্দর করে বোঝানো যাবে। এইভাবে খুব হালকা করে আমরা চোখের শেপটা করে নেব। আচ্ছা, এবারে দেখো দুটো কানের প্লেসমেন্ট কিভাবে হচ্ছে। তার জন্য দুটো হরাইজন্টাল লাইন টানা হয়েছে, দেখো চোখ আর ঠিক নাকের নিচে থেকে। এইভাবে খুব হালকা করে আমরা দুটো লাইন টেনে নিলে দুদিকের কানই সমানভাবে আমরা দু সাইডে প্লেস করতে পারবো। আচ্ছা, চুলের ড্রয়িংটা দেখো, ঠিক যে ওভাল স্ট্রাকচারটা করেছিলাম সেটার উপরেই বেস করে আস্তে আস্তে আমরা পুরো চুলের শেপটা করতে পারবো। আমাদের মোটামুটি পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করতে পারি, দেখো আমি পেন্সিলটা চেঞ্জ করলাম, এটা স্টেডলার পেন্সিল বলে, স্টেডলার 4B ইউজ করেছি। এটার 6B 8B পাওয়া যায়। এই পেন্সিলটা ইউজ করতে পারো শেডিংয়ের জন্যে। কিছু কিছু জায়গায় আমি এখানে ফুল শেডিং দেখাচ্ছি না, কিছু কিছু জায়গায় জাস্ট আমি দেখো চোখটা আঁকছি, চোখের মাঝখানের যে আই বলসটা সেই জায়গাটা একটু ডার্ক করে দিলাম। তার মাথার ওপরে একটা সামান্য হোয়াইট স্পট, যদি হোয়াইট এরিয়া যদি রাখতে পারো তাহলে চোখটা খুব রিয়েলিস্টিক লাগবে, যেটাকে হাইলাইটস বলে। এগুলো জেনারেলি যখন পোর্ট্রেট স্টাডি দেখাবো তখন আরও সুন্দর করে দেখাবো। এখন এইটুকু মানে শুরুর জন্য এইটুকু করতে পারলেই অনেকটা শেখা যাবে।